ভোটাধিকার ক্ষুণ্ণ করার রাইট তো কখনোই তো ইউনিভার্সিটি থাকা উচিত না, কারোরই থাকা উচিত না। তো আমার মনে হয় যে গণতান্ত্রিক পরিবেশ দিতে বিশ্ববিদ্যালয় ব্যর্থ। ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেও যেরকম একটা অবস্থা ছিল, এখন আসলে স্টুডেন্টদের অনেক ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ফাইনাল পরীক্ষা দিয়ে রেখেছে। একাডেমিক যেই রাশের মধ্যে আছে সেখানে আসলে ডাকসু তাদের কাছে তো সেভাবে গুরুত্বপূর্ণ হওয়া উচিত না বা কথাও না। চিফ রিটার্নিং যিনি অফিসার ওনার কাছে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে যাতে ডাকসুটা যাতে নির্বিঘ্ন করা যায় সেজন্য যাতে ক্লাস পরীক্ষাটা ডাকসুর আগে স্থগিত করা হয়। আসলে বেশ কিছু অনিশ্চয়তা, যেরকম গত বছর 19টি ভোট কেন্দ্র ছিল, তারপরেও কিন্তু সুষ্ঠুভাবে ভোট কাস্টিং হয় নাই, লাইন জ্যামিং ছিল, নানান রকম সমস্যা ছিল। সেখানে এইবার মাত্র 8টা ভোট কেন্দ্রে কোনোভাবেই তো আসলে সম্ভব না। যেমন প্রার্থী যদি 5 মিনিট করেও সময় পান, 5 মিনিটে কখনোই হল সংসদ এবং ডাকসু কেন্দ্রীয় ভোট দেওয়া যাবে না। যদি 5 মিনিট করেও সময় পান, তারপরও পুরো বিকাল পর্যন্ত 30,000 মতো ভোট কাস্টিং হবে। আপনার তো 40,000 ভোটার। ভোটাধিকার ক্ষুণ্ণ করার রাইট তো কখনোই তো ইউনিভার্সিটি থাকা উচিত না, কারোরই থাকা উচিত না। তো আমার মনে হয় যে গণতান্ত্রিক পরিবেশ দিতে বিশ্ববিদ্যালয় ব্যর্থ। আসলে হল রাজনীতি বন্ধের যে দাবিটি উঠেছিল সেটি হচ্ছে ছাত্রলীগ যে গেস্ট রুম গণরুম নির্যাতন করেছে তার জন্য। এখন কথা হচ্ছে ছাত্রলীগের অপরাধের দায় আপনি আসলে বাকি সংগঠন, যেরকম শিবিরের ছোট ছোট টিম আছে, ছাত্রদল কমিটি প্রকাশ করেছে। ছাত্রদল তো গত 17 বছরে আমাদের সাথেই লড়াই করেছে, তারা তো ছাত্রলীগের বিপরীতে লড়াই করেছে। তাহলে ছাত্রলীগের অপরাধের বার্ডেন কেন ছাত্রদলকে টানতে হবে? তারা নিজেরাই তো ভিকটিম ছিল। তো আমার কথা হচ্ছে স্পেসিফিক্যালি আপনি ছাত্রলীগের রাজনীতি নিষেধের কথা বলতে পারেন। আপনি কখনো মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার, কারণ আমার ধরেন যে আমার নিপীড়ক, তার নিপীড়নের খেসারত আমি কেন দিব ভাই? আমি নিজেই ভিকটিম। ছাত্র রাজনীতি প্রভাব বিস্তার করে কিনা বা করছে কিনা, আমাদের 24-এর একটা অর্জন হচ্ছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো গণরুম গেস্টরুম কালচার নেই। চোখের সামনে অনেক রক্ত ঝরে যেতে দেখেছি, এবং আমাদের যারা শহীদ জুলাই তাদের প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে। আমরা যতদিন বেঁচে থাকবো আমরা কখনো ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অপসংস্কৃতি চালু হতে দিব না। গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো ছিল, তারাও তো বিভিন্ন সময়, এবং আসলে সবারই আসলে নিজ নিজ জায়গা থেকে অবদান ছিল, কারোর অবদানকে ছোট করার সুযোগ নেই। শুধুমাত্র যারা ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয় থেকেছেন, পদাধারী ছিলেন, নেতার সাথে সম্পর্ক মেনটেন করে সুবিধা নিয়ে তারপরে 5 আগস্টে বড় বড় বিপ্লবী সেজেছেন কিংবা আত্মপ্রকাশ করেছেন, তারা বাদ। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।